আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন কত সহজে এবং কম বাজেটে আমি খুবই সুন্দর একটি সারারা মেক করেছি। আপনারা চাইলে এক কালার ফেব্রিক্স তার সাথে চিকন লেস দিয়ে কিন্তু খুবই সুন্দর সারারা মেক করতে পারবেন। তো তার জন্য আমি ইনারের জন্য যে প্লাজোর জন্য যে কাপড়টি নিয়েছি ভিতরের জন্য 2 গজ 4 গিরা, নর্মালি আপনার সালোয়ার যতটুকু লাগে ততটুকু নিতে হবে। কুচির জন্য বা সম্পূর্ণভাবে কিন্তু আমার সারারাটির মধ্যে ছিল, তার জন্য নিয়েছি 3.5 গজ। তো প্রথমে আমি 4 ভাঁজ করে নিয়েছি নর্মাল প্লাজো যেভাবে আমরা কাটিং করি, তো সেভাবে আমি ভাঁজ করে এটাকে নিয়েছি। 4 ভাঁজে আছে কাপড়টি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সব ধরনের ডিজাইন আছে। আর এই ড্রেসটির সাথে এই শাড়িটির সাথে আমি যে ড্রেসটি মেক করেছি আমি ভিডিওর শেষে অ্যাড করে দিয়েছি। সেই কামিজটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। কিছুদিনের মধ্যে তার কাটিং স্টিচিং আমি দিয়ে দিব। তো প্রথমে বেল্টের জন্য কোমরের যে রাবার এলাস্টিক আমরা যেটাই ব্যবহার করি না কেন বা আপনি ফিতা ব্যবহার করেন, তার জন্য কিন্তু 2.5 ইঞ্চির মতো ফেব্রিক্স নিতে হয়। আমি কিন্তু সেটা নিয়েছি এক্সট্রা যে কাপড়টা। তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি 14 ইঞ্চি নিচ্ছে হাইয়ের জন্য, ঠিক আছে? তো এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো এ পাশেও কিন্তু সেম 14 ইঞ্চির মতোই। তো এইভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে আমি জাস্ট একটুখানি 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মতো গ্যাপ দিয়ে রাউন্ড করে দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয় হাইয়ের অংশ। এখন খেয়াল রাখতে হবে আপনি কত ইঞ্চির নিচে কুচিটা দিতে চান। আমি 18 ইঞ্চির নিচে দিয়েছি, বেল্টের কাপড় ছাড়া কিন্তু, ঠিক আছে? বেল্টের কাপড় উপর থেকে কিন্তু প্রায় 21 ইঞ্চি হবে। তো আমি সেটা ধরছি না, আমি দাগ থেকে বেল্টের কাপড় নিচ থেকে 18 ইঞ্চি দিয়েছি। এখন আমার 12-12-24 টিকবে, তো আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি, 13 ইঞ্চি। এটা হলো রানের অংশটা আপনারা মেপে নেবেন, একটু লুজ রাখবেন, এত ফিটিং রাখবেন না। এটা কিন্তু আমি বড়দের জন্য মেক করছি। তো লম্বা যতটুকু আছে আমি নিয়ে নিচ্ছি, 38 ইঞ্চি আছে। আর কর্নার থেকে একটু রাউন্ড করে দিবেন, কারণ সম্পূর্ণ গেটটা নিতে হলে আপনি যদি সমান সমান রাখেন তাহলে কিন্তু একটু ঝুলে যাবে, জিনিসটা বের হয়ে যাবে, ভালো লাগবে না। তো সবসময় এভাবে টেকনিক্যালি একটু কাজ করার চেষ্টা করবেন। তো আমি এবার সেম মেজারমেন্ট নিয়ে কেটে নিচ্ছি। ওকে, এই ভিডিওটি আমি অনেক আগেই করেছি, আসলে এডিট এবং সব কিছু ভয়েস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য পোস্ট করা হয়নি। যাই হোক, আপনারা কিন্তু ঈদের জন্য খুবই সহজভাবে সারারা মেক করতে পারবেন। আর কতটুকু ফেব্রিক্স লাগবে তা তো বলিয়ে দিয়েছি। তো নিচের পার্টটি কুচির জন্য, উপরের পার্টটি হলো হাইয়ের অংশ, বুঝতেই পেরেছেন। তো এটা কিন্তু কুচির পার্ট। তো এই কুচির পার্টটির লেন্থ কতটুকু আছে আমি বলে দিচ্ছি। আর যে জর্জেট কাপড়টা নিয়েছি জানেনই তো সারার কুচির জন্য, তো এটা আছে 3.5 গজ। তো সম্পূর্ণ কাপড়টিকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি। ওকে, সম্পূর্ণ কাপড়টিকে আমি 2 ভাঁজ করে, এটা কষ্ট একটু, জর্জেট কাপড় তো একটু সেট করতে সময় লাগবে। তো আপনারা আস্তে ধীরে একটু চেষ্টা করবেন। আমি জর্জেট কাপড়টি নিয়েছি 120 টাকা করে। আপনারা চাইলে তার থেকে ভালো যদি ডাবল জর্জেট আর চেরি দিয়ে মেক করেন তাহলে ভিতরে কিন্তু ইনারের প্রয়োজন হবে না। তো ইন টোটাল আমি এখন 4 ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু 2টি পায়ের জন্যই কুচির ফেব্রিক্স, ঠিক আছে? তারপরে সিঙ্গেল কতটুকু করে আসে, একটা পায়ের জন্য ফেব্রিক্সের লেন্থ কতটুকু আসে আপনারা চাইলে একটা একটা করে কাটতে পারেন যদি সম্পূর্ণভাবে ভাঁজ করতে কষ্ট হয়। তো এখানে আমার আছে কিন্তু ইনারের কাপড়টা 19.5 ইঞ্চি। এখন আপনারা যা করবেন তার থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নিতে হবে কুচির অংশটা। আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি, 19.5 and 21 ইঞ্চি। ওকে, 20.5 ইঞ্চেস। দেন আমি মার্ক করে কেটে নিচ্ছি। এটা 4 ভাঁজে আছে আমার ফেব্রিক্সটি, আপনারা বারবার বলছি। আর এই জর্জেট কাপড়টি ছিল 3 হাত বহরের। তো যত বেশি বহর যুক্ত হবে তত কিন্তু আপনার জন্য ভালো হবে। 2 হাত বহরের কাপড় দিয়ে কিন্তু 3.5 গজ দিয়ে আপনারা মেক করতে পারবেন না। তো ওই দাগ বরাবর আমি মার্ক করে কেটে নিচ্ছি। একটুখানি দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমি কেটে নিচ্ছি। 21.5 ইঞ্চি নিয়েছি। তো আপনারা আপনাদের লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন, ইনারের কাপড়টি যত তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন। তারপর এই পাশটি এক্সট্রা যে কাপড় ছিল আঁকা বাঁকা সেটা ফেলে মার্ক করা অংশে আমি কিন্তু কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে একটি রিকোয়েস্ট, আপুরা রোজা রেখে অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, প্লিজ আপনি যদি নতুন হয়ে থাকেন বা নতুন শুনে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে ডিজাইনার আর সকল প্রকার বাচ্চাদের বড়দের ডিজাইন পেতে পারেন। তো আমি কিন্তু লেন্থ আগেই বলেছি 21 ইঞ্চি 21.5 21.5 ইঞ্চি নিয়েছি। আর চওড়াটা যেটা
সেটা কিন্তু 6.5 ইঞ্চির উপর আছে। যত বেশি ফেব্রিক্স থাকবে, যত বেশি নিতে পারবেন কুচি তত হবে, তত সুন্দর হবে। তো আপনারা চাইলে উপরে পাটটি শুধু সুতি কাপড় দিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু সুন্দর হবে না। আমি কিন্তু উপরে পাটটির মতো জর্জেট কাপড় অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো একই মেজারমেন্টে আমি যখন কেটেছিলাম প্লাজোর মতো করে উপরে পাটটি, তো উপরে পাটটি মানে 18 ইঞ্চি নিচে বেল্টের কাপড় ছাড়া ওই কাপড়টার সাথে আমি সেম জর্জেট কাপড় কেটে নিয়েছি। ওকে, তো এখন কি করতে হবে, জর্জেট কাপড়টি আর হলো সুতি কাপড়টি সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, আমরা যে ডাবল কাপড় মেক করি যেভাবে, যে ইনার সহ ফেব্রিক্স, ওইভাবে পুরো সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় সেলাইগুলো করে নিয়েছি, কিন্তু কুচির অংশ যেটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, না হয় আপনারা বুঝবেন না। এটা আমি করে নিয়েছি সেলাইটি, দুটি পাশ আমি এভাবে সেলাই করে নিয়েছি। এখন একদম সিম্পলি আমরা সালোয়ার যেভাবে সেলাই করি, দুইটি হাইয়ের অংশ সেলাই করে নিব কোমরের উপর থেকে। ঠিক আছে, তো এভাবে ডাবল সেলাই অবশ্যই দিয়ে নেবেন। আমি ডাবল সেলাই করে দিয়ে নিয়েছি। সেলাই করার পর এভাবে বাজ করে, এই যে দেখুন এখন পায়ের যে রানের অংশটুকু বের হয়ে গেছে আমাদেরকে। তো এখানে যে হাইয়ের অংশটা আছে সেটা সেলাই করে নিব। ওকে, তো আমার কিন্তু 13 ইঞ্চি করে নিয়েছিলাম গ্যাপটা, 12 ইঞ্চি টিকবে, 12 12 24। তারপরে রানের অংশ যত ফিটিং থাকবে তার থেকে 2 থেকে 4 ইঞ্চি লুজ রাখবেন। ছোটদের জন্য বানান, বড়দের জন্য বানান, আমি বলে দিয়েছি। ওকে, দেখুন একটা হাফ প্যানের মতো হয়ে গিয়েছে। ওকে, তো এখন যে নিচের কুচির জন্য যে আমি কাপড়টা নিয়েছিলাম, প্রথমে একটি বাজ তারপর আরেকটি বাজ করে সেলাই করে নিব। পরে সমস্যা হয়, প্রথমে সেলাই করে নিতে হবে। ওকে, তো আমি এভাবে দুইটি পার্ট সেলাই করে নিয়েছি। ঠিক আছে, তো একটি পার্ট আপনাদেরকে আমি দেখে মানে সুন্দর করে দেখাচ্ছি কিভাবে করতে হবে। তো তার জন্য এই যে কুচির অংশটা সেটাও কিন্তু একটি বাজ তারপর আরেকটি বাজ করে এভাবে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিয়েছি। এখন আমি কুচির অংশটি আপনাদেরকে সেলাই করে দেখাবো। ঠিক আছে, তার আগে যা করতে হবে, আপনি যে লেস লাগাবেন বা যে লেসই লাগান না কেন সেটা আগে লাগিয়ে নিতে হবে কুচি করার আগে। তো আমিও সেম চিকন গোটাবাতি লেস আমি 5 টাকা করে গজ বিক্রি করি। ঠিক আছে, আমি একজন সেলার প্লাস ডিজাইনার, মানে কাটিং স্টিচিংও করি। তো আমি 3 লেয়ার পর্যন্ত লাগিয়েছি। প্রথমে একটু মানে যে সেলাইটা দিয়েছিলাম চিকন করে নিয়েছি, এই সেলাইটার একটু উপরে, তারপর হাফ ইঞ্চি ডিস্টেন্সে আমি সম্পূর্ণভাবে লাগিয়ে নিয়েছি। আমার কথা একটু মানে বাঁচতেছে কারণ আমি রোজা রেখে আসলে টায়ার্ড। যাই হোক, আমি 3টি করে এভাবে লেস লাগিয়ে নিয়েছি। তারপর চিকন চিকন করে কুচি করে নিতে হবে। কুচিটা আপনার ততটুকু করে নেবেন। আপনার ইনারের কাপড়টার বহর মানে ইনারের কাপড়টা 12 12 24, 1 ইঞ্চি বেশি ছিল, তো 13 13 26 ইঞ্চি ছিল। কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, রানের যে চওড়াটা, তো 26 ইঞ্চি পর্যন্ত কুচি করে নিতে হবে। যদি আমি বয়েজ না দেওয়া হতো তাহলে কিন্তু এতটা আপনাদেরকে ডিটেলসে বলা হতো না। ওকে, আমি ডিটেলসে লিখিয়ে দিয়েছি যাতে করে আপনারা বাংলাদেশ প্লাস বাংলাদেশের বাইরে, বিশেষ বেসিক্যালি ইন্ডিয়ান অনেক ভিউয়ার্স আমার ভিডিও দেখেন, তো তাদের জন্য। ওকে, আর ছোট বাচ্চাদের জন্য কিন্তু শারারা মেক করা অনেক, আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, তাছাড়া ভিডিও শেষে আমি আই বাটনে অ্যাড করে দিব। তো এভাবে ইনারের ফেব্রিক্সটা যতটুকু ছিল 13 13 26 ইঞ্চি পর্যন্ত আমি কুচিটা করে নিয়েছি। তারপর ইনারের ফেব্রিক্সটা সহ মানে এই অংশটা একটু সেলাই করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর এই ড্রেসটির কামিজের ভিডিও আমি কিছুদিনের মধ্যে এডিট করে আপনাদের কাছে পোস্ট করে দেব। সেই কামিজটি অনেক বেশি সুন্দর হয়েছে, আপনারা চাইলে ওইভাবে তৈরি করে নিতে পারেন। দেখুন কুচির অংশ একটু বেশি হয়েছিল আমার ইনার কাপড় থেকে, তো আমি একটা কুচি এক্সট্রা দিয়ে নিই। আপনারা এভাবে বেশি হলে একটা কুচি দিয়ে নেবেন, আর কম হলে ছেড়ে নেবেন। এভাবে আমি কুচিটার কাপড় আর ইনারের কাপড় লাগানোর পর তারপর সেলাই করে নিব সাইডটি। আমি কিন্তু ইনারের কাপড় আর কুচির কাপড় একসাথে লাগাবো না,
একসাথে লাগালে সে জিনিসটা মানে কুঁচকে যাবে, দেখতে খুবই খারাপ লাগবে, ঠিক আছে। তো প্রথমে আমার যে উপরের যে আমার টপারটি বা হাইয়ের অংশটি সেলাই করে নিয়েছি সেটা দেখতে হবে। সেটা আমি বলেছিলাম যে 24 ইঞ্চি টিকবে, 24-এর অর্ধেক হলো 12, তো এটাও কিন্তু 12 ইঞ্চি রাখতে হবে। ওকে, তো 12 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। আপনাদের ফিটিং মানে রানের অংশ ফিটিং যতটুকু আছে তার থেকে, মানে আমি কিন্তু 18 ইঞ্চির নিচে দিয়েছি, তো আপনারা কিন্তু 18 দেন, 20 দেন বা আরও কম দেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। মানে এরকমভাবে রাখতে হবে, ফিটিং থেকে 2 থেকে 4 ইঞ্চি লুজ রাখতে হবে। তো কাপড়টা কিন্তু আমি ভিতরে সরিয়ে নিয়েছি, ঠিক আছে। জর্জেট কাপড়টা 1 ইঞ্চি উপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করেছি, তারপর ভিতরে টেনে নিয়েছি। তারপর যে দেখুন এতটুকু পর্যন্ত, তারপর আমি এই অংশটা সেলাই করে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু অনেক টেকনিক্যাল। যদি আপনারা ইনারের কাপড়টা কিন্তু আপনারা দেখেছেন নর্মাল প্লাজোর ঘের যতটুকু ততটুকু, কিন্তু এটা কিন্তু 3.5 গজের ফেব্রিক্সের অর্ধেক ছিল, তো অনেক বেশি। তো এভাবে আমি সেলাই করে নিয়েছি, ঠিক আছে, ডাবল সেলাই করে নিয়েছিলাম আমি। তো এভাবে কিন্তু মানে আলাদা আলাদা যদি সেলাই করেন তাহলে সে জিনিসটা অনেক বেশি ঘেরযুক্ত মনে হয়। তো এভাবেই কিন্তু করার চেষ্টা করবেন। তারপর 2টি সেলাইয়ের অংশ একসাথে রাখতে হবে। এই দেখুন এটাকে উল্টিয়ে নিচ্ছি আমি, যেভাবে মোট করতে হলো 2টি ভাঁজ সাইড একসাথে রাখতে হবে, ভিতরের অংশগুলা রেখে, যে সেলাইয়ের মুখগুলো আমি একসাথে রেখে তারপরে আরো সাইড দিয়ে মানে সেলাই করে নিতে হবে। আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কিন্তু আর শুধু বাকি বেল্টের অংশটা, আমি সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলে দিব যে কোমর অনুযায়ী এলাস্টিক কতটুকু নিতে হবে, রাবার মানে কোমর অনুযায়ী কতটুকু নিতে হবে। আমি কিন্তু এটা মোটা এলাস্টিকটা নিচ্ছি, চিকনটার জন্য কিন্তু মেজারমেন্ট আলাদা, ঠিক আছে। আমি মোটাটা দেখাচ্ছি। আর সারারার জন্য, স্কার্টের জন্য, লেহেঙ্গার জন্য কিন্তু মাস্ট বি মোটা এলাস্টিকটা নিতে হবে। 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চির মতো চওড়া থাকে। মানে ফিটিং কোমর যত, ফিটিং কোমর ছিল 34, তার থেকে 7 ইঞ্চি মাইনাস করতে হবে। আপনার ফিটিং কোমর যত তার থেকে 7 ইঞ্চি মাইনাস করবেন, তাহলে কিন্তু এলাস্টিক লাগাতে পারবেন। এই যে দেখুন কামিজটি অসম্ভব সুন্দর হয়েছে। আমি লাটকান ব্যবহার করেছি, তার ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছি। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।